কিন্তু এর বাইরেও আরেকটা দুরূদ সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, যেটা আমরা অনেকে হয়তো জানিও না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 407, একই হাদিস সহিহ মুসলিমের 69 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদে মুহাম্মাদের পরিবর্তে সালাতের মধ্যে কি দুরূদ পড়ছেন মাঝে মধ্যে, সেই দুরূদটাও বলতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ও আল্লাহ তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত নাজিল করো, ওয়া আলা আজওয়াজিহি তার বিবিগণদের উপরে স্ত্রীগণদের উপরে তোমার রহমত নাজিল করো, ওয়া যুররিয়াতিহি তার বংশধর যারা আছে তাদের উপরে কি করো, রহমত নাজিল করো। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমনি ভাবে তুমি রহমত নাজিল করছো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ওয়া বারিক আলা মুহাম্মাদ, আবার বরকত নাজিল করো কার উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আজওয়াজিহি তার স্ত্রীগণদের উপরে, ওয়া যুররিয়াতিহি তার সন্তানদের বংশধরদের উপরে। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমনি ভাবে তুমি বরকত নাজিল করছো কার উপরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই তুমি কি প্রশংসিত এবং মর্যাদাবান। তাহলে বোঝা যায় দুরুদে মুহাম্মদের পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দুরুদ পড়েছেন, যেটা আমরা অনেকে জানি না, পড়বো তো পরে, কি ঠিক কিনা?